দাদা শিলিগুড়ি চলে এসে নেমে যাবেন, শিলিগুড়ি এসে গেছে, ভাই শিলিগুড়ি এসে গেছে যাবেন দাদা। অবশেষে কলকাতা থেকে শিলিগুড়িতে এলাম। কলকাতার ওই যানজট শহর আর ভালো লাগছিল না, তাই শিলিগুড়ির মতো শান্তপ্রিয় পরিবেশে স্থায়ী নেওয়ার জন্য মাসির বাড়িতে থাকা চিন্তাভাবনা করে বসলাম। কারণটা হলো আমার মাসির ছেলে অঙ্কুশ। অঙ্কুশ ছিল আমার খুবই কাছের প্রিয় ভাই। সেদিন অঙ্কুশ তার বন্ধু রাজের সাথে পরিচয় করাতে নিয়ে যায়। তাদের পুরনো আড্ডার জায়গায়, সেই দিদির চায়ের দোকানে। দাদা, এই আমার খুব ভালো ফ্রেন্ড রাজ। রাজ, এই আমার সেই কলকাতার দাদা, যার কথা আমি তোকে সব সময় বলি। তা দাদা, শুনেছি কলকাতায় অনেক ঘোরার জায়গা আছে, তা ঘোরাবে তো গেলে? নিশ্চয়ই ঘোরাবো। ভিক্টোরিয়া আছে, প্রিন্সেপ ঘাট আছে, গঙ্গার পাড় আছে, আরও কি কত ঘোরার জায়গা আছে। বাহ, তাহলে তো দারুণ ব্যাপার। আরে হ্যাঁ, দারুণ ব্যাপারে। দাদা এখানে একটা জব করো, তারপর আমরা দুজন গিয়ে দাদার বাড়ি ঘুরে আসবো। প্রথম দিন ইন্টারভিউয়ের জন্য তৈরি হয়ে বেরোনোর সময় ভাইদের সাথে দেখা হলো। তারা আমাকে চা খাবার প্রস্তাব দেয়, আর আমি সেই প্রস্তাবে তাদের সাথে সেই চায়ের দোকানে গিয়ে সঙ্গ দিই। ভাইরা তো ভাইয়ের মতো গল্প করছিল। হঠাৎ আমার চোখের সামনে আমার কল্পনা পরীকে দেখতে পাই, আর আমি তার পিছু নেওয়া আরম্ভ করি। পিছে পিছে যেতেই আমার হাত থেকে ফাইলটা পড়ে যায়। ফাইলটি উঠিয়ে যখন আমি সামনের দিকে তাকাই, ঠিক সেই মুহূর্তে আমার স্বপ্নের পরই ধোঁয়াশার মতো উধাও হয়ে যায়। দ্বিতীয় দিন যখন আমি আবার তার পিছন করতে শুরু করলাম, সে আবার উধাও হয়ে যায়। তৃতীয় দিন যখন আমি পিছু নেওয়া আরম্ভ করলাম, হঠাৎ করে আমার স্বপ্নের পরই ঠিক আমার দিকে ঘুরে দাঁড়িয়ে আমাকে বলতে আরম্ভ করলো। কি ব্যাপার, কিছুদিন থেকে দেখছি আপনি আমার পিছু নিয়েছেন। আসলে আপনি আমার সেই কল্পনার পরীর মতো, যাকে আমি প্রতিদিন রাতে স্বপ্নে দেখি, তাই আমি আপনার পিছু নিয়েছি। আচ্ছা, তাই নাকি? আচ্ছা, আমি কি আপনার সাথে বন্ধুত্ব করতে পারি? জানি একটা অচেনা ব্যক্তির সাথে বন্ধুত্ব করার কথাটা ঠিক নয়। কোনো ব্যাপার না,
আপনি আমার সাথে বন্ধুত্ব করতেই পারেন। আর আমি এটাও জানি আপনি কলকাতা থেকে এসেছেন। কিন্তু আপনি কি করে জানলেন? কিন্তু তো কোনো কারণ নেই। আচ্ছা অঙ্কুশ, তোর দাদা প্রতিদিন কোথায় যায় বলতো? কেমন যেন একটা ভাবুক ভাবুক ব্যাপার। আমিও তো সেটাই ভাবছি, হুম, প্রতিদিন থেকে দাদা যায় কোথায়। চল তো আজকে পিছা করে দেখি দাদা যায় কোথায়। চল, আমিও তাই ভাবছিলাম। চল তো। চল। আমি তো তোমাকেই খুঁজছিলাম। হ্যাঁ, আমি জানি তুমি আমাকেই খুঁজছিলে। আমি তোমায় একটা কথা বলতে চাই। আমি জানি তুমি আমাকে কি বলতে চাও। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি পরি, আর আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু তা তো কখনোই সম্ভব নয়, কারণ আমি তো কোনোদিনই কাউকে বিয়ে করতে পারবো না। আর আমি যদি তোমাকে বিয়ে করতে না পারি, আমি আর কোনোদিনও বিয়ে করব না। বিয়ে না করে থাকতে পারবে তো? পারবো। এই জন্মে বিয়ে করতে না পারলে 7 জন্ম আমি বিয়ে করব না। আরে দাদা, তুমি এখানে? তোমাকে তখন দিয়ে খুঁজছি আমরা, তুমি কোথায় ছিলে? তুমি এখানে কি করছো? আমি আমার স্বপ্নের পরির সাথে দেখা করতে এসেছিলাম। তো কবে দেখা করাচ্ছ স্বপ্নের বড়ির সাথে? হ্যাঁ, শীঘ্রই দেখা করাচ্ছি তোমাদের। আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, কি বলতে চাও? আমার ভাইরা তোমার সাথে দেখা করতে চায়। কিন্তু আমি যে কোনোদিনই তোমাকে ছাড়া অন্য কাউকে দেখা দিতে পারবো না। তোমার সব কিছুতেই না। দিদি, দুটো চা দেন তো। ওই দাদা দেখে নে তো। না না, দেখিনি। আচ্ছা, ঠিক আছে। দিদি, চায়ের বিলটা কত হলো? কালকে 60, আজকে 60, 120। আচ্ছা। ঘোরা। এটা ওর দিদি। হ্যাঁ, এটা আমার দিদি। আমার দিদি অনেক এডুকেটেড, ডিগ্রি পাওয়ার টাইমে। আসলে 2 লক্ষ টাকার বিনিময়ে বাবা মা তাকে পড়িয়েছিল। চাকরি পায়নি বলে দিদিকে অনেক কথা শুনতে হয়েছিল। একদিন দিদি ইন্টারভিউয়ে দিদিকে